বাবুরা আইসো না, তোমার শরীরটা ভালো না। বর্ষা তোমরা বিশ্রাম নাও। বিশ্রাম 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 করবো আজকে ভগবান আর আমাকে দেখা পাচ্ছে নি। ভগবান অপরাধ করেছি তো, অপরাধের সাজা আমার বাবা হচ্ছে। আর কত দূর হাঁটতে যাবে তোমরা, শরীর চলে না। বাবুরে তুই যে কোনটা হারালো বেটা, আজকে তোমার মুখ শূন্য হয়েছে। তুই আয় না বাবু, তুই ভগবান ডাকে আমাকে শান্তি পা। বাবা দাদা বৌদি তোমরা করতে আছেন একবার দেখা বৌদি, তোমার দেখা করিয়া ওই হাসতে হাসতে জীবনটা আমার বিসর্জন করি। দাদা বৌদি কোথায় আছো দাদা বৌদি, রক্ষা করো দয়াল ভগবান। বৌয়ের কথায় আছি সংসার হই শ্মশান। কোথায় আছো দাদা বৌদি, রক্ষা করো দয়াল ভগবান। বইয়ের কথায় আজি সংসার হই শ্মশান। ভগবান দাদা নিজের হাতে বই দিনে বই করিয়া কোথায় আছো দাদা বৌদি, দাও পরে দেখা। ভগবান দাদা বৌদি কাজে বই দিনে বার করিয়া কোথায় আছো দাদা বৌদি, দাও পরে দেখা। বৌদি দাদা গোতো তোমরা গাছতলা পড়ে আছেন। বৌদি গোতো তো পাপ করেছো বৌদি। বৌদি আজ নিজের হাতে তোমাকে ওই পার থেকে বার করে দিয়েছি। আচ্ছা তুই মোর কাছ থেকে দূরে সরে যাচ্ছি বৌদি। গোতো তুমি চিনা বাজি রে বৌদি। আমরা যে অপরাধী ভাই, তুই কেন করে আমার বগলো দাস গো? বৌদি আমার বগলো দাস না,
দাদা বৌদি মই বাড়ি থেকে বার করে দিয়ে পারি তুই অপরাধী নস, অপরাধী তো আমরা। বৌদি গত অপরাধ আমরা করেছি। গত বৌদি তোক না মই একদিন কইছিল, যেদিন তুই আমার বাড়ি থেকে বার করে দিছিল, তোক কইছিল গত তুই সুখে সংসার করে খাইস, সুখে সংসার করে। আজকে কেন তুই আমার বিচার করছিস? বৌদি আমাকে আরে তুই ঘরে মারবো? মই ভুল করে ফেলাইছো বৌদি। আজ তোমার দেবতার মতন দাদা বৌদি বার করে দিয়া মই ভুল করেছি। মই বোঝা পাচ্ছ বৌদি, মই ক্ষমার যোগ্য নয় বৌদি। আরে ভাই, ছোট থেকে তুই মোক কত বড় করেছি, মায়ের মতোর মতো কাদের সেরা ভালোবাসা দিয়েছিল। আজ তুই কেন দূর সরে যাচ্ছি বৌদি? গত কি হয়েছে রে ভাই? কি হয়েছে বৌদি জানিস বৌদি? আজকে তুই এরকম কাঁদতেছি, কি হয়েছে? আজ বাড়ি থেকে মুখে বার করে দিয়েছে বৌদি। শেষ পর্যন্ত তোকে বাড়ি থেকে বার করে দিছে? বৌদি দাদার কি হয়েছে বৌদি? আজ গাছতলায় এমনি করে পড়ে আছে, দাদার কি হয়েছে বৌদি? গত এবার দাদা টাকা না বৌদি, ওই দাদার পায়ের ধরা নেবার জন্য আসছি বৌদি। তুই যেদিনকে আমার বাড়ি থেকে বাড়ি করে দিছিল, আমার সেদিন থেকে কোনো কিছু খাইনি। বৌদি আজকে শুধু জল খাইয়ে থাকে থাকে তোর দাদার শরীরটা যে দুর্বল হয়ে গেছে। আরে গন্ধা, আজকে আমি শূন্য হাতে ঘুরে বেড়াচ্ছি। বৌদি আরে গন্ধা, আমি সব কিছু হারাই ফেলেছি। বৌদি কি করেছে বৌদি? একবার সব কিছু হারাই ফেলেছি বৌদি। তুই ঠিকই কইছি বৌদি। ওই তো মোর ভাতিজা বাবুক দেখা পাচ্ছ নাই? বাবু কোটি আছে বৌদি? কি হয়েছে বৌদি? বাবু কি হয়েছে? আজকে তো বাবু খুঁজেছে। বাবু, বাবু দেখবো? কোটি আছে বাবু? অনেকদিন ধরে তো উঠে নাই, দেখাতে না। আরে বাবু, বাবু আর নাই। বাবু তো তোর দাদা ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে। ওই আর কোনোদিন আরে ঘুরে আসবে বৌদি আজ তো বাবু বাড়ি না করে দিচ্ছি বৌদি। এমনি ভাবে যা বাবু ছাড়িয়ে যাবো বলো বৌদি। দাদা টাকা না বৌদি। বাবুর মা ওঠো না, আমার ছেলে গৌতম বাজছে। গৌতম, হ্যাঁ, ওঠো। দাদা দাদা তুই আর মুখ মারিস না, তুই আগুন সহ্য করে পারছো না আর খুব নাগিস রে বকরি। দাদা যা যা ভাই যা, তুই যা আমার থেকে চলে যা। তুই ঠিকই কইছিস দাদা, দেবক দূরে সরাই দিছি দাদা। ভুল তো ভুল কইছি, আজ যদি তুই ভুল লাগে না দাদা, তাহলে তুই তোর কাছ থেকে রাজা বক দূরে সরাই দিও পারবি দাদা।
ফিরেছি। দাদা জানি দাদা, আজ তোমার শুধু তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? তোমরা যদি ক্ষমা করে কিসের ক্ষমা? কার ক্ষমা চাইছি তুই? তুই না একদিন কইছিল মোক দাদা ভাইয়ের সম্পর্ক তুই মুছিয়া দিছি, আর ফের তুই আজ কেন আছিস? কিসের কারণে আসি আইছে? যা তুই চলি যা। পদরিয়া কইছু দাদা, শুন রে দাদা আমার কথা, এবার কর মতো দাদা করে রাখো। ভগবান দাদা নিজের হাতে মই তিনবার করিয়া ও ধরিয়া করেছু দাদা করে না ক্ষমা দাদা। ভগবান মোদি পারে থেকে আজ তিনবার করিয়া ও ধরিয়া করেছু বৌদি করে রাখো। দাদা বৌদি গৌতম, ওই একবার তোমার দর্শন চাইছিল, আচ্ছা তোমার সঙ্গে আমার দর্শন হয়েছে। বেশ দাদা বৌদি তোমরা থাকো, আহা তাদের জীবনটা মই বিসর্জ কেন চলে যাচ্ছি? তুই না আমাকে বাড়ি থেকে বাইর করে দিছি। মুই তো পারবো না, মুই তো পারছি না, তো ঘর বাড়ি থেকে বাইর করে দিব। তোমার ছোট ভাই ওই কি হইছে? কেন তো কাঁদেছি? জানি দাদা, আজা ওই চুমকি চক্রাতে তোমার মতো দেবতা দাদা বৌদি মই বার করে দিয়েছি। তারপরে যখন আমার আবার একটা সজল নামে চ্যাংরা আসে, চুমকি সজল নামে চ্যাংরার সঙ্গে প্রেম ভালোবাসা করছে, সমস্ত জায়গা জমি মোর হাতে দেখিয়া মোক বাড়ি থেকে বার করে কইছি তুই কি কইছি? তোর জায়গা জমি সমস্ত তোর চুমকি নামে রেজিস্ট্রি করে নিয়ে নিছে। না না, এটা হওয়া পাবো না, এটা হওয়া দিব নেই। মই দিব নেই, চল এবার আমরা সবাই মিলে নে এবার যাবো চুমকির চাইলে বিচার চাইবো। দাদা দাদা মই ওই বাড়ি ঢুকার যাবো পারি নি দাদা, মই প্রতিজ্ঞা করে বার হইছো দাদা। আস্তে আস্তে মোর জীবনটা মই বিসর্জন দিব পারি, মই ওই পাপে রাক্ষসী যোগ না, এটা করে হবে না। জানি দাদা, আচ্ছা যাবে লক্ষ্মীর মতন দেবীর মতন আমরা ভাবিছি না, আজ চুমকি মায়াবী লক্ষ্মী নয়, ও একটা মায়াবী রাক্ষসী। মুই যাও দাদা
মই যাম চুমকিটি বিচার চাই মই বিচার চাই তো তুই সঙ্গে থাকবো যা কিছু কর মই কইম তুই শুধু সঙ্গে থাকবি মোর চল 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 দেরি হচ্ছে তুই ওই বাড়িটা তোমাকে আবার যাবো কইছিস না হ্যাঁ যাবে মই তো বাজি ছুড়ে মই তো বাজি ছুড়ে মই তো খেলে দৌ না চল ওরে ভাই আজকে যদি তুই বাড়িতে ঘুরে না যাস চুমকি যে আরো বাড়ি যাবে ভাই বৌদি হ্যাঁ তো যাবো কইছে বৌদি দেবী চল এগো তো চলো চলো আমরা তিনজনে বাড়ি যাব চুমকি না বিচার চাইবো ওটি আমরা কি অপরাধ করিস না বৌদি যে আমার এত সোনার সংসারটা দাদা ভাঙে আজ তোমার কথা কখনো আমি অমান্য করুনি আমি আজ কোনো চাচু নেব দাদা বেশ তোমার কথা আজ আমি যাব দাদা চল ভাই চল যেরকমে বড় সংসার পাইছো বসুন যা মোর ভাতা আজ গোট লাগায় মুই নিজের হাতে নিকলাই দিয়ানে খুব সুখ করবা চাইছো সকান্ত কম নাই মোর আজ কেন আজকে মোর মনে হচ্ছে মুই বুঝি না খুবই সুখী হইছো নাকিতে মোর মতন সুখী বুঝেন কে হই নাই আজকে মোক কেন ভালো লাগেছে আজকে ফের হইলা দুশ্মন লাগাইছে পপাচু একবার তো কেউ মোর কথা মনে করবে কেউ এনে মনে করছে মোর কথা কেউই মোর কথা মনে করিনি হাই ভগবান মই পাও ধরে ক্ষমা চাইনি মামার মোক তুই একবার আমার সঙ্গে মোক দেখা করিয়ে দে আমার মতো এত সুখী নেই তো কারো জীবন মোর মতন বুঝনার কেউ নেই সুখীছে ইয়াই দর সে ভালোবাসা জড়ালা মায়ার আমার মতো এত সুখী
স্বপ্ন ভেঙে দিন এলো যায়। আর নাই কান্দি কেন কান্দি দে সুজল কাশপা কইছি ওই যদি দেখে যে মুই কান্দিছু ওই বুঝা পাবে ওই যেরকম মোর সঙ্গে চক্রান্ত করিছে সেরকম মোর সঙ্গে চক্রান্ত করে আসুক না চুমকি কথা ছিল শেষবারের মতো একবার দেখা করবো হবে চুমকি চুমকি শোনাইছি গে বাচ্চা তো দিন তেলি দেখা পাও তো মোর জিটো শুকা কৃষ্ণ মুই পূজা পাইছি তার মানে তুই মোক ভালোবাসিস চুমকি দেখদি কেন ভালো বানাইছে মুই এখন দেখা পাচ্ছ না কিতে মুই মোর ছবিটা তোর দেখা পাচ্ছ চুমকি শুধু একমাত্র তুই অনুরোধ করিস বলে তোকে শেষবারের মতো দেখা করবো আসছো আজ থেকে সারা জীবনের মতো তোর মুখ দর্শন করেননি তোর কারণে পড়ব মুই কইছ না দে একবার খালি দেখা করব কারণ এখন মোর অনেক সম্পত্তি টাকা অনেক কারণ টাকার জন্য নিজের বাবা পর্যন্ত আমি খুন করিস নিজের হাতে খাওয়ার সাথে বিষ মিশাই নিজের বাপুকে মারিস শুধু টাকা এখন শুধু টাকা তুই তো ভালো ডর তুই তো বড় মতন উপর অদূর চাচি বুঝি না এই জন্য কহে নিজের বুদ্ধিতে তরে আর পর বুদ্ধিতে মরে আরে বুদ্ধি ধরিস না মুই যেন তোর বুদ্ধি ধরিস না দেখরা স্বর্গ দূর বাঁচা আছো তে স্বর্গ তো উঠিয়াও গেছু মুই কি পূজা পাইছ কখনো কি বাবা পারিস দে মুই উড়াম কখনো নি বাবা বারু মোর সময় না যা কথা কইব পাবিনি এমন দিন আসবে সত্যি আমায় ভালোবাসবে আজকে পূজা পাচ্ছ তারপরে যত কয়েক ভালো নি বেশি ভালোবাসো তুমি ভালোই পাবিনি এমন দিন আসবে সত্যি আমায় ভালোবাসবে সব তোমার পাশাপাশি চলে বড় তুমি কাছে
চোখি কি চুপি তুই শেষবারের মতো মুখ চাকু দিয়ে মারলো মই ভাববা পারি তুই মোর সাথে এত ছলনা করে বিশ্বাসঘাতক করলো। তুই বুঝি না মোক বিশ্বাস করাই দিছি মোক বুঝি না বড়লোক করিছে নাইটা করায় মরে মোর বনা নাই তুই মোর সাতাইছি মোর সংসারটা ভাঙাই দিছি তুই মারবা চাইছিস তুই নিজের জন্য দুই দিন বললো রে ওই শয়তান বলো না রে তুই করে দিলা ভাই তুই নাই ওই পালা রা মুই জেলের ভাত খাম কেনে আল্লাহ রে বাবা পুটি দাম দেয় কোন করছে ভাই পালিয়ে যাওয়ার একদম চেষ্টা করো পালিয়ে যাবো আমি নাই মারু ওই দাদা ওই দাদা ওই দাদা মুই মারিছু চমকি ওই দাদা বাবা থাকে চমকি তুই আজ খুব করেছিস দাঁড়া চমকি তুই কাঁদিস না মুই বুঝাই কনস্টেবল এদিকে এটা আমার বোন। একদিন বলেছিলাম না স্যার আমার একটি বোন আছে সে চুপ বলছি কি স্যার এখানে তো কেউ আর আমার চুমকি চলো স্যার হ্যাঁ এখান থেকে আমরা পালিয়ে যাই। না বর্মন বাবু ভুল বুঝবেন না ভুল বোঝাবো না। স্যার কারণ আমরা ভারতীয় পুলিশ প্রশাসন তথা পশ্চিমবঙ্গের আমরা প্রশাসন আমরা এই থানা এই এলাকার গোটা সুখ দুঃখের দুঃখী আমরা কিন্তু স্যার যেহেতু তোমার বোন একজনকে খুন করেছে করেছে স্যার তাই সে ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করেছে তাই আমরা ওকে অ্যারেস্ট করতে বাধ্য হই। কিন্তু স্যার এখানে তো কেউ নেই বলছি কি স্যার আমার বোন আপনি একদিন বলেছিলেন আমার বোন মানে আমার বোন বলছি কি স্যার আপনি পা ধরে বলছি স্যার আমার বোনটাকে ছেড়ে দিয়ে এই মুহূর্তে আমরা চলে যাবো স্যার চলুন। বর্মন বাবু
আচ্ছা বর্মন বাবু পয়সা ভুলনি বুঝায় ঠিকই কথা ইনা কেউ নিচ্ছে এই শুভ শুভ পালাই যায় না হবে না বোন, হবে না। না, আমার বোন তুমি যে অন্যায় করেছো আমার কিন্তু বোন কইলেন আমার তোমার ছাড় ভাই না আমরা প্রশাসনের লোক, তাই আমরা এই কাজ বাড়ি কনস্টেবল দেখো তো ডেড বডিটা মরে গেছে না বেঁচে আছে? ওইটাই কিসে মুই দেখ দেখো মরে গেছে। নাম হলো মেরে পাইনি ওই শয়তান শার খুবাই শয়তান কি করে শয়তান হলো? ওই না বক জীবতে মারে বাবা চাইলা গোটা জায়গা জমি লাই নিয়ে দিছে ওই শয়তান নাই তাই আচ্ছা ঠিক আছে আমি দেখি। আরে আরে এ কি সজল, সজল আমার ভাই সজল, সত্যি রে ভাই তুই যেভাবে শৃঙ্খল হয়েছিলি, তুই যে কর্ম করেছিলিস, কোথায় বলে যেমন কর্ম তেমন ফল, আজকে তোকে সেই ফলে ভুগতে হলো। তো ভাই ভাই হ্যাঁ আমার ছোট ভাই সজল। ওনা কাছে উদা যদি ভাই ভাই তোমার আমার কি হবে চুমকি সাহেব সেটা আপনার ভাই? হ্যাঁ বর্মন বাবু এ আমার আমার ছোট ভাই, আমার নিজের। কিন্তু তোমার সঙ্গে তুমি এমন বেইমানি করেছিল। ওই ফোন পাচ্ছে নি ওই না তো ওর জন্য গোটা লাখে বার করে দিছি আমার পাঁচটা যাওটা আর আমার ভাতটা চুমকি এটা তুমি বার করে দিছি তুই গৌতমকে বাইরে বাইরে করিস? দিছি মানি হয় আরে ওই তো জায়গা দেখলাম আর আটটা কান করিস হয় ওর বাবা বাইরে বলাইছে হ্যাঁ সে তো আমি জানি। ঠিক আছে কনস্টেবল স্যার ভাই হলে যেহেতু আমরা পুলিশ প্রশাসন ভারতবর্ষের সংবিধানকে তো আমরা লঙ্ঘন করতে পারি না, তাই যার যেমন কর্ম তেমনই ফল। তোমার বোন অন্যায় করেছে, আমার ভাই অন্যায় করেছে, তারা ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করেছে, তাই যেহেতু মার্ডার কেস, এটা আমরা তো কিছু করতে পারবো না, তবে আমাদের কাজ আমাদের করতে হবে। আমরা এই কেসটাকে কোর্টে পাঠাবো, তারপর কোর্টে বিচারক সাহেব যে রায় দেবে সেটা তো আমাদের মানতে হবে। ঠিক আছে স্যার, তাই হবে স্যার, তাই হবে। পুলিশ আমার বাড়ি পুলিশ? হ্যাঁ আপনারা কি পুলিশ পুলিশ কেন কি হইছে? ওই তো ভাই চালা ওই দাদা মোর ভুল হইছে গে দিদি ও ক্ষমা করে দে দিদি দেখুন এই বাড়িটা আপনাদের? পুলিশ কেন কি হইছে? মারি দিছু দাদা ইয়ার নাম সজল, ওই কে ভালোবাসি ছিল? তুই কোনটা কাজ করাই ওই সোনা দাদা ইয়ার নাম সজল, এক মুখ মার কে বার করে দিছে। এই দিছে এই চকলেট দে এই ভালোবাসি ছিল ইয়াক। মুই আর কানে দিছু তো মামাইলা মুই মারছি না ভালো না তেরে বকমা করবে নেই এই চকলেট দে এই এলা এই চকলেট দে সংসারটা আমার বিনাশ হয়ে গেছে। হ্যাঁ দাদা এই কইছে এই বলে চুমকি স্বামী, মুই বলে ভাতার। ও দাদা
ক্ষমা করে দেন দাদা আমার। চুমকি তাহলে তুই ভুল বুঝে পাইছি। মুই ভুল বুঝে পাইছি দাদা। ওই দিদি গায় ভুল যখন বুঝে পাইছি মুখ মনে বুঝে গেছি। ক্ষমা করে আমরা ক্ষমা করে কি হবো? যেই তোর স্বামী সেই যদি ক্ষমা না করে আমরা ক্ষমা করতে পারলাম। ক্ষমা করবে রে তো আমি ক্ষমা ওই দিদা মুখে মুখে ঠিক আছে চুমকি তোকে একদিন কইস না দেবো হে এরকম ভুল করিস না। দেখ আজকে নিজের ভুলে আজ নিজেই বুঝা পাচ্ছি চুমকি হাজার হলেও তুই মোর ছোট বই মুঝে যদি তুই ক্ষমা না করে একে ক্ষমা করবে তোকে ক্ষমা করে দিস ছোট উঠে আর কাঁদিস না। ক্ষমা করে দিবি ছোট মুই তো ক্ষমা করে দিস তুই মুখ পার করে দিতে পারবো তুই না পুলিশ রে দেখ মোর যাও ক্ষমা করছে বকেও শোনা একবারের জন্য ক্ষমা করে দে তুই আমাকে একবারের জন্য ক্ষমা করে দে শোনা রে মানুষ যদি ভুল করে ক্ষমা করে দিয়েছে আর বলছে আবার ভুল করিস কি হয় ক্ষমা করবেন আজকে তো মোর সবাই মোর ভাই ছেলে মোর পরিবার ছেলে তোমার জন্য না এলা ভুল বুঝে পাচ্ছি তোমাকে ভালোবাসা দিল কোনদিন তোমার মোর ভুল শুধরাবার চান্স দিল না তুমি একবার যদি তুমি নিজের খাতার যদি মোর ভুলটা শুধরাই দিল মোর ভুলটা তুই শুধরাই দে ক্ষমা যখন চাইছে ক্ষমা করে দে না দাদা এই রাক্ষসী ক্ষমা করে দেবো কইছি দাদা দাদা তুমি পা ধরে কইছো দাদা এই কথা কইছ না দাদা আইজা ভাই চুমকির মুখ কান দর্শন করা পারেন না দাদা ওর মুখ কান মই দেখে পারেন না দাদা দেখো দাদা একটা ভুলের জন্য সব পরিবার পাশান হয়ে গেছে দাদা যে ভুল করিস সে ভুলের মোর ক্ষমা নাই দাদা যে রে কুমানা দুনিয়াটা শুধু ইশারাতে পরার ভাইবো সংসার পরিজন সবাই নিজের মানুষ যে দুনিয়াটা শুধু চলতে সবাই নিজে
চোখের তোমার যে হয় বলে দেবে চোখের তোমার যে হয় বলে দেবে মায়া নাই তবু মানুষের আর ভাই সংসার করি সবাই নিজে নিজে আর ভাই সংসার করি সবাই নিজে ওরে চুমকি কাঁদিস না বউ, আর তুই কাঁদিস না। কেউ ক্ষমা করবে না, কেউ ক্ষমা করবে না। যে দুনিয়াটা শুধু পড়ার সংসার করে সবাই তুই শুধু আমাকে একবারের জন্য ক্ষমা করে দে তুই তো মনে নিজের কম কম করে বেদনা তো বুঝে পাবো এই ভুল করিয়াছে আমি কত চলে পড়ে মরছো মই নিজেকে বোঝাবো পারিনি তুই মোক ক্ষমা করে দে দাদা তোমার কোনা তোমার ভাই যেন ক্ষমা করে দে তোরে তোর বউ তুই ক্ষমা করে দে রে দাদা কেন ক্ষমা করবো না তুই এটা বলছিস দাদা দাদা তুই যা কমাবি শুনে আমাকে ক্ষমা করো পারো না দাদা দয় দাদা তুই এই কথাটা করিস না দাদা ওই ক্ষমা করো পারে মোর কথা তুই অমান্য করিস কেন যেদিন তুই বেহাতবাগ মিশিলু চন্দ্র সূর্য সাক্ষী রাখে 33 কোটি দেবতা সাক্ষী রাখে 7 পাক ঘুরে অগ্নি সাক্ষী রাখে তারপরে তুই স্বীকার করে দে আর তোর ভক্তি ক্ষমা করবি দাদা তুই আজ সে কথা করছিস দাদা যেদিন 7 পা ঘুরে নে অগ্নি সাক্ষী করে নে চমকির কপাল কো সিঁদুর দিছিস সে কথা করছিস দাদা বেশ দাদা তবে শোন দাদা যেদিন 7 পা ঘুরিয়া অগ্নি সাক্ষী করিয়া চমকির কপাল কো সিঁদুর দিছিস সেদিন তুই সাক্ষাতে ছিল আজ আছি দাদা চমকির দাদা আছে সেদিন চমকির দাদা মোর পাশে ছিল আজ বড় বাবু বসেছে বৌদি আজ আকাশ পাতাল চন্দ্র সূর্য আজ সাক্ষী ছিল সবাই সাক্ষী সবার সামনে দাদা কোচ আচ্ছা চমকির দাদা ছিল তুই ছিস চন্দ্র সূর্য আকাশ পাতাল সবাই ছিল আজ সবার সামনে যে হাত দিয়া চুমকির কপাল পর সিঁদুর দিছিল এই হাত দিয়া চুমকির কপালে সিঁদুর মিশায় নাই তুই কি কাম করলো এতক্ষণ অন্যায় কাজ করবো পারলো আজকে তুই বড় শীতারে সিঁদুর বিছিয়ে দিল আরে তুই ক্ষমা চাই
জানেন তো দাদা, আমরা যেই অন্যায় করেছি সুজলক আমাকে ফোন করেছি। আজকে বড় বাবু হাতে হাত করা পড়িয়ে আমাকে নিয়ে যাবে আদালত। জানি আদালতে আমার কি শাস্তি হবে। আমার শাস্তি তো তোমাকে কমাবা পারবে না, কিন্তু আমার যখন চলে যাব না, আমার শুধু একবার চাইছ না যে সবাই মিলে মুখ ক্ষমা করে দাও। তুই শোনা, জানিস তো তুই যদি একজন মুখ ক্ষমা করে দিলে না, তুমি মন থেকে শান্তি পাবি। সে মনের শান্তি করে আর তুই বাবা দিলে নি, ক্ষমা চাই আর ক্ষমা করবো বলে দে। দাদা রে, ও দাদা, তুই পর্যন্ত একবারে একটা কাজ করবে পারবো দাদা? জানিস দাদা, এই পৃথিবীতে আর বাঁচে থাকবার পর ইচ্ছা নাই। তুই কি পারবো? তোর আদালত, তোর আইনের কোনো জানে কমা পারবো যে মোর অপরাধ করেছে? তুই তোর আদালত, তুই তোর বোনের ফাঁসি চাইছ মই বৃদ্ধি চাচ্ছ দাদা। মই যেটা বলবো এই সমাজে তোমাকে কেউ ক্ষমা করে দিবে। তোমাকে নিয়ে চলছে, তোমাকে কঠিন তোমার শাস্তি দাও, মন যেন ফাঁসি দিয়ে দেয়। শোনো বোন, কোথায় বলে তুমি যেভাবে কাজ করেছো, তুমি ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করেছো। তাই আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি তোমার এই কেসটা কোর্টে নিয়ে যাব। তারপরে কোর্টে সে বিচার হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আজকে তোমার স্বামী, তোমার দাদা, তোমার বৌদি সবাই এখানে আছে। সবাইকে সাক্ষী রেখে একদিন তোমাকে তোমার স্বামী তোমার ওই শীতে সিঁদুর পরিয়ে দিয়েছিল। আজকে সেই তোমার স্বামী সবাইকে সাক্ষী রেখে এবং কি চন্দ্র সূর্যকেও সাক্ষী রেখে তোমার সিঁদুর সে মুছে দিয়েছে। তাই এই এলাকার মানুষ তথা গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলতে বাধ্য হবে একজন মেয়ের বলছি স্যার, ভারতবর্ষের আইন হিসেবে আমি আমার বোনকে কোর্টে সাজা দেব, কিন্তু আমি কিছু কথা বলবো অবশ্যই, যেহেতু আমার বোন, আমি দুটো কথা বলবো। কারণ সত্যি আমার বোন আজ খুন করেছে, কিন্তু যা সাজা হবে কোর্টে গিয়ে সাজা হবে, সেটা কোর্টে কিন্তু তার আগে এই গ্রামে আমার বোনকে বিয়ে দিয়েছিলাম। এই গ্রামের মানুষ সকলে আজ থেকে আমার বোনকে কি বলে ডাকবে জানো? এই গ্রামের